সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি আমার হাজবেন্ড আজকের মেনু অর্ডার করে রেখে গেছে। ও বাবা, আবার লিখে রেখে গেছে যাতে আমি বুঝতে পারি কি করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ফ্রাইডে, যেহেতু আজকে উইকেন্ড স্টার্ট, তাই একটু খুশি খুশি আমি আজকে। এদিকে রান্নাঘরে গিয়ে দেখলাম মমতা এসে গেছে। তো ওর কাছে আমি বাটিটা নিয়ে গেলাম যে তুমি কি এটা কিছু করতে পারবে, রান্না করতে পারবে। খুলে দেখলাম এটা চিংড়ি মাছই রাখা ছিল। ডু ইউ নো প্রনস কারি? মালাই কারি, প্রনস খা। ডু ইউ নো দ্যাট? Okay. Can you cut that? Can you cut this prawns? Okay, I will help you. আমি যা বুঝলাম যে আজকে রান্নাঘরটা আমাকেই সামলাতে হবে, তাই আমি একটু ব্রেকফাস্ট করে নেব কলা আর ব্রেড দিয়ে। এদিকে দেখলাম আমার মহারাজ উঠে পড়েছে, ওকে তো ঘুম থেকে উঠেই আমাকে একটু আদর করতে হয়। ও একা একা না হলে ভালো লাগে না, ঘুম থেকে উঠে ওর মাকে একদমই চাই। ওর রান্নাঘরে এসে ওকে বলে দিলাম কি কি পেস্ট করে রাখতে হবে, তো সেই মতো করে সব পেস্ট করে রাখছে। আর ওকে চিংড়ি মাছটাও আমি কয়েকটা করে কেটে দেখিয়ে দিলাম যে এইভাবে একটু একটু করে ভালো করে চিংড়ি মাছটা যাতে ও কেটে রেখে দেয়। শোনো, এটা খেলার জায়গা নয়, চলো নিচে নামবে, চলো চলো নিচে এসো, নিচে এসো। মা এরকম রাগ দেখাচ্ছ মাকে? এখানে রান্না হয় তো, তুমি তো নিচে খেলা করবে, এখানে কেউ বসে? ও বাবা রে, হায় ভগবান, ও হাতে ফাতে লাগলে। অনেক কষ্টকে নিচে নামিয়ে একটা একটা করে সব রেডি করে নিলাম। এখানে আমি একটু দিয়েছি কাজু বাটা, সর্ষে আর দই, এগুলো লঙ্কা পেস্ট আর পেঁয়াজ বাটা আছে। তারপর আমি হলুদটা মাখিয়ে নিলাম। মালাইকারি বানানোর জন্য যেহেতু আমার কাছে নারকেল ছিল না, তাই ফ্রিজে দেখলাম এই কোকোনাট মিল্কের পাউচটা রয়েছে। এটার কোয়ালিটি ভীষণই ভালো, আমি আগে একবার এটা ইউজ করেছিলাম, তো তাই ভাবলাম আজকের মালাইকারিটাই কোকোনাট মিল্ক দিয়েই সেরে নিই। রান্নার জন্য সব একে একে রেডি করে নিয়েছি। তারপর ও আমাকে রান্না করতে দেবে না, এইভাবে পায়ে ধরে দাঁড়িয়ে আছে। যাই হোক, রান্না তো করতে হবে, দেখা যাক আজকের এই কোকোনাট মিল্কটা দিয়ে মালাইকারির স্বাদটা কেমন হয়। আমি এদিকে ওর খাবারটাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তারপরে দেখলাম মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আদা রসুন পেস্টটা দিলাম, তারপরে লঙ্কা বাটার পেস্টটা দিয়ে ভালো করে নাড়লাম। এদিকে আমি যে দই, কাজু বাদাম আর সর্ষে দিয়েছিলাম, এর পেস্টটা দেখলাম বেশ সুন্দর একটা টেক্সচার এসেছে। এইটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম, একদম হালকা আঁচে অনেকক্ষণ ধরে এটাকে নেড়েছি। আমি এরপর নারকেলের দুধটাতে ঢেলে দিলাম, দেখলাম বেশ মোটা আর ঘন, পুরো ক্রিমি একদম। তো এতখানি মোটা হয়ে গেছে, তো আমাকে একটুখানি জল অ্যাড করতে হয়েছে। তারপরে আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম, ঢেলে ঢাকা দিয়ে দিয়েছি। আমি একটু জিরিয়ে নিলাম এই সুযোগে, একটু জল খেয়ে। তারপরে দেখলাম মালাইকারিটা প্রায় হয়ে এসেছে, তো মমতাকে দিলাম, দেখি ও কি বলে। হাউ ইজ দ্য টেস্ট মমতা? সুপার ম্যাডাম, থ্যাংক ইউ। আমি একটু আলু দিয়েছিলাম সেদ্ধ, তো সেইটা ভালো করে মাখিয়ে আমি মালাইকারির সাথে খেলাম, দেখলাম খেতে বেশ ভালো হয়েছে।